রাজশাহী নগরীর মির্জাপুরের শ্যামলের মাঠ একসময় ছিল স্থানীয়দের অন্যতম খেলার স্থান। বর্তমানে সংকুচিত হয়ে মাঠটি খেলাধুলার অনুপযোগী। কাজলার বেতারের মাঠটি ছিল নগরীর সবচেয়ে বড় উন্মুক্ত স্থান, কিন্তু সরকারি বনায়ন আর অবৈধ দখলে খেলার জায়গা অবশিষ্ট নেই। রাজশাহীতে অনেক মাঠ এখন কমে গেছে, অনেক বিল্ডিং তৈরি হচ্ছে, যেমন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অর্ধেক মাঠ দখল হয়ে মনে করেন বিল্ডিং হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, গত এক যুগে নগরীর অধিকাংশ বড় উন্মুক্ত মাঠগুলোতেই খেলাধুলার সুযোগ বন্ধ হয়েছে। কোথাও গড়ে উঠেছে বসতবাড়ি, আবার কোথাও সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা মাঠে স্থাপনা নির্মাণ করেছে। হাতে গোনা কয়েকটি উন্মুক্ত মাঠ থাকলেও মেলাসহ নানা আয়োজনে সংকট থাকে সারা বছর। এটা আস্তে আস্তে সংকীর্ণতার দিকে চলে যাচ্ছে। মাঠগুলোকে সংরক্ষণের অভাবে বা হারিয়ে যাইছে। সরকারের বিভিন্ন প্রকল্প করছে এগুলো মাঠে, খেলার মাঠে। যে মাঠগুলো আছে সেই মাঠগুলো সংরক্ষণ করা এবং খেলাধুলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। মাঠের সংকটের কারণে তরুণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখন কৃত্রিম মাঠ বা টার্ফের জনপ্রিয়তা বাড়ছে। 1 থেকে 2 ঘন্টার জন্য ব্যয় করতে হচ্ছে 3 থেকে 6 হাজার টাকা। তবে এই প্রবণতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন জেলা ক্রীড়া কর্মকর্তা। আগে আমরা যেভাবে মাঠ পেয়েছি, এখন মাঠ সংকটের কারণে খেলতে পারে না। তো অনেক বিষয় আছে, অ্যাডিকশন থেকে দূরে চলে আসছে, এখন ওখান থেকে রিকভার হচ্ছে, খেলার মাধ্যমে মাঠে ফিরতেছে। মাঠ না থাকার কারণে সবাই মিলে একটু একটু করে তুলে একটা অ্যামাউন্ট তুলে আমরা এই জায়গাটা খেলি, মানে মাঠটা পাওয়া যায় আর কি। এটা আমরা পজিটিভলি দেখছি এজন্য, কারণ আপনি যেটা বললেন যে আমাদের ডিভাইস থেকে দূরে থাকার জন্য আমাদের ছেলেরা বা আমাদের ক্রীড়ামোদী সবাই যদি সেটা হোক আমাদের নতুন কৃত্রিম মাঠ বা আমাদের যেটাই হোক, তারা তো খেলছে। এদিকে খেলার মাঠের অভাবে শিশু কিশোরদের মধ্যে বাড়ছে প্রযুক্তি ও ডিভাইস আসক্তি। তারা রাজশাহীতে প্রায় আয়োজন করছে ফ্রি ফায়ার বা পাবজির মতো স্পোর্টস টুর্নামেন্ট। বসুন্ধরা কমপ্লেক্সে পাবজি আয়োজন করেছে, তারপরে আমরা ফ্রি ফায়ারের বিভিন্ন বিভাগীয় আয়োজন এখন আমরা দেখতে পাচ্ছি। ফুটবলটাকে যেরকম আমরা ইন্টারন্যাশনালি খেলতে যাই, বাংলাদেশ থেকে যাই, একটা ক্রাউড থাকে, একটা মানে অডিয়েন্সের একটা ইচ্ছা থাকে, এটাও যেন স্পোর্টস থেকেও যেন ওরকম একটা মানে অবস্থা যদি চলে আসে। খেলার মাঠ বাড়াতে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রত্যেকটি উপজেলায় আপনার একটি করে খেলার মাঠ থাকবে, এটি উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং আছেও। যদি না থাকে কোনো উপজেলায়, সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল বছর রাজশাহীর কাটাখালী, তানোর সহ একাধিক এলাকায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছিল স্থানীয়রা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।